পাখি বিদ্যুতের তারে বসলে শক খায় না কেন? 1000 ভোল্টের বৈদ্যুতিক তারে পাখি বসে থাকে, কিন্তু কিছুই হয় না। আর মানুষ ধরলে শক লাগে কেন? আসলে শক লাগার জন্য শুধু তারে বিদ্যুৎ থাকলেই হয় না, কারেন্ট প্রবাহের জন্য একটি কমপ্লিট সার্কিট দরকার। মানে কারেন্টকে এক জায়গা থেকে বের হয়ে আবার ফিরে যাওয়ার পথ পেতে হবে। যখন একটি পাখি শুধু একটি তারে বসে, তখন তার দুই পা একই তারে থাকে, দুই পায়ের ভোল্টেজ একই থাকে। তাই পাখির শরীর দিয়ে কারেন্ট যাওয়ার মতো কোনো সম্পূর্ণ পথ বা সার্কিট তৈরি হয় না। ফলে কারেন্ট প্রবাহিত হয় না, আর পাখিও শক খায় না। সহজ ভাষায় বললে, বিদ্যুৎ সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথ খোঁজে, কিন্তু পাখির শরীরে যাওয়ার মতো আলাদা কোনো পথ পায় না। এবার মানুষের কথা ভাবুন। যদি একজন মানুষ বিদ্যুতে তার স্পর্শ করে এবং একই সাথে মাটি বা অন্য কোনো তার স্পর্শ করে, তখন শরীর দিয়ে কারেন্ট যাওয়ার জন্য কমপ্লিট সার্কিট তৈরি হয়ে যায়। আর তখনই কারেন্ট শরীর দিয়ে প্রবাহিত হয় এবং শক লাগে, কারণ বিদ্যুৎ সবসময় কমপ্লিট পথ পেলেই প্রবাহিত হয়। তবে পাখিও সবসময় সেফ নয়। যদি সে একসাথে দুটো তার বা গ্রাউন্ডেড কোনো অংশ স্পর্শ করে, তাহলেও তার শরীর দিয়ে সার্কিট কমপ্লিট হয়ে যাবে এবং শক লাগতে পারে। তাই কখনো বৈদ্যুতিক তার নিয়ে ঝুঁকি নেবেন না, কারণ বিদ্যুৎ দেখা যায় না, কিন্তু খুব ডেঞ্জারাস। এমন আরও ইলেকট্রনিক্স ফ্যাক্টস জানতে ফলো করুন।